29শে মার্চ রাত্রি 10টা 6 মিনিটে শনিদেব রাশি পরিবর্তন করে প্রবেশ করবে হচ্ছে মীন রাশিতে। এবার মীন রাশিতে অনেকগুলো গ্রহ রয়েছে, সূর্য, শুক্র, বুধ, তারপরে রাহু, এবার শনি অবস্থান করছে। তো অনেক বৃশ্চিক রাশির ভাই বন্ধুরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করছেন, লিখছেন যে এরকম একটা কি বাজে যোগ তৈরি হচ্ছে না দোষ তৈরি হচ্ছে, পিশাচ যোগ দোষ। তো এই ব্যাপারে খুবই আতঙ্কের মধ্যে রয়েছে। তো এই সম্পর্কে একটা ভিডিও দিতে আমাকে খুবই রিকোয়েস্ট করছে। তো সেই সমস্ত ভাই বন্ধুদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখানেতে কোনো রকম আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এটা দোষ না যোগ সব কিছুই তুলে ধরবো আপনাদের সামনে। তো যাই হোক, ভয় পাওয়ার কিছু নাই, বুঝতে হবে যে এই ঘরের কি অবস্থান আর এই ঘরে যে গ্রহগুলো যে অবস্থান করবে সেই গ্রহগুলোর কি ক্ষমতা, এই জিনিসটা বুঝে নিলেই তো হয়ে গেল। এখানটাতে তার কোনো আতঙ্কিত হওয়ার কিছু ব্যাপার নাই। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব। শনির তো ঢাইয়া শেষ হয়ে যাচ্ছে বৃশ্চিক রাশির, এরপরে অনেক ভিডিও শনি তারপর অন্যান্য গ্রহদেরকে নিয়েও দেওয়া হবে, যেটা আপনাদের আগামী দিনে যথেষ্ট কাজে লাগবে। যার জন্য বিশেষভাবে অনুরোধ করব আপনারা এই চ্যানেলের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের জীবনে চলার পথে যদি কিছুটা কাজে লাগে, তবে আমি দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাচ্ছি না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এই আলোচনাটা আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। সবার প্রথম বলবো যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি হচ্ছে দুটি ঘরের অধিপতি, সেটা হচ্ছে কি তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর। এই দুটি ঘরের অধিপতি হয়ে শনি এই 29শে মার্চে রাশি পরিবর্তন করে মীন রাশিতে অবস্থান করছে। তো শনি কিন্তু কেন্দ্রের ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে, যেটা হচ্ছে মীন রাশি। তো এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবার প্রথম কিন্তু শনি দ্বারা তৈরি হচ্ছে কেন্দ্র ত্রিকোণ রাজ্য, পঞ্চম ঘরে যেহেতু অবস্থান করছে এবং পঞ্চম ঘরে অবস্থান করছে, তাহলে এই যে দুটি ঘরের অধিপতি স্বয়ং শনি, তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর, তাহলে এই দুটি ঘরকে সবার প্রথম প্রভাবিত করবে। এবার একসাথে এতগুলো গ্রহ অবস্থান করছে, সূর্য 13 তারিখ পর্যন্ত থাকছে, 13 তারিখের পর সূর্য আবার বেরিয়ে চলে আসবে তার উচ্চ ঘরে। এই পরিবর্তনটাও আগামী দিনে যথেষ্ট ভালো হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, তবে সেই সময় বিশেষভাবে আলোচনা করব। আজকের মেন ফোকাসটা থাকবে এই পিশাচ যোগ না পিশাচ দোষ এর উপরে। এবার এই যে মীন রাশিতে গ্রহগুলো অবস্থান করছে একসাথে, এবার 4টি গ্রহ, শুক্র, বুধ, তারপর হচ্ছে রাহু, শনি। তো মীন রাশিতে শনির অবস্থান, তো মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে শনির সম্পর্ক হয়ে যাচ্ছে সম সম্পর্ক। এবার দেখতে হবে যে গোচরে দেবগুরু বৃহস্পতির সাথে কোন সম্পর্কটা উঠে আসছে। গোচরে যদি দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক শত্রুতা উঠে আসে, তাহলে কিন্তু এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে অনেক কিছু অসুবিধা তৈরি হয়ে যাবে। এটাকে কিন্তু দেখতে হবে। যদি দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক উঠে আসে, মিত্রতার সম্পর্ক না হয়ে শত্রুতার সম্পর্ক হয়ে যায় গোচরে, তাহলে কিন্তু বিভিন্ন দিক থেকে ঝামেলা পোহাতে হবে এই বৃশ্চিক রাশিকে এই সময়কালে। তো দেখা যাক, দেবগুরু বৃহস্পতি যতদিন পর্যন্ত এই শনি আর এই যে রাহু থাকছে এই মে মাসের 18 তারিখ পর্যন্ত, তো দেবগুরু বৃহস্পতিও কিন্তু অবস্থান করছে ওই সপ্তম ঘরে, যেটা হচ্ছে বৃষ রাশি, এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে। আবার বৃষ রাশিটাকার এটা হচ্ছে শুক্রদেবের রাশি, এবং শুক্রদেব 31শে মে পর্যন্ত অবস্থান করছে এই পঞ্চম ঘর, উচ্চ অবস্থায় অবস্থান করছে দেবগুরুর রাশিতে মীন রাশিতে, আর দেবগুরু অবস্থান করছে শুক্রদেবের রাশি বৃষ রাশিতে। তাহলে এইখানটাতে একটা রাশি পরিবর্তন হয়ে গেল দুই গুরুর মধ্যে, এবং শনিও অবস্থান করছে এই ঘরটাতে। শনির সাথে শুক্রের সম্পর্ক কি পরম মিত্রতা, তাহলে এইখানটাতে একটা তৎকালীন ভালো একটা সম্পর্ক উঠে আসলো। তারপরে এপ্রিল মাসের 1 তারিখে আবার শুক্রও কিন্তু নক্ষত্র পরিবর্তন করবে, শুক্র চলে আসবে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, যেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। অপরদিকে শনি তো আবার অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, এবং রাহু তো অবস্থান করছে এই পূর্বা ভাদ্রপদে। তাহলে 3টি গ্রহ একসাথে অবস্থান করছে পূর্বা ভাদ্রপদে, ওদিকে আবার বুধ অবস্থানও করছে। বুধ হচ্ছে কি বৃশ্চিক রাশির ক্ষেত্রে অষ্টমপতি, কিন্তু আবার লাভের ঘরের অধিপতি, এবং বুধের এই ঘরে অবস্থান মীন রাশিতে। এখানটাতে বুধের কিন্তু নিজ ভঙ্গ হচ্ছে উচ্চ শুক্র দ্বারা, এবং এই 4টি গ্রহের সপ্তম দৃষ্টি পড়ছে আবার লাভের ঘরে।
তাহলে এদিক থেকে একটা ভালো জিনিসটা উঠে আসলো কি, যে দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক তৈরি হয়ে গেছে, তৎকালীন মিত্রতা, এই জিনিসটা যথেষ্ট ভালো বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবার চলে আসি হচ্ছে ত্রিকোণে। এবার এই যে ত্রিকোণে অবস্থানটা করছে শনি, তো শনি কোন ত্রিকোণে অবস্থান করছে? এটা হচ্ছে ধর্ম ত্রিকোণ। ধর্ম ত্রিকোণটা কিভাবে তৈরি হচ্ছে? রাশি, পঞ্চম এবং নবম ঘরকে নিয়ে ধর্ম ত্রিকোণ তৈরি হচ্ছে। তাহলে এই ত্রিকোণে বসে এই তিনটি ঘরকেও প্রভাবিত করবে, তাহলে রাশিও প্রভাবিত হচ্ছে, পঞ্চম ঘরও প্রভাবিত হচ্ছে এবং নবম ঘরও প্রভাবিত হচ্ছে। তার সাথে কি প্রভাবিত হচ্ছে? তৃতীয় ঘর এবং চতুর্থ ঘর, এই দুটি ঘরের অধিপতি শনি অবস্থান করছে পঞ্চম ঘরে। এবার শনিদেবের যে দৃষ্টিগুলো পড়বে, দৃষ্টি পড়ছে কি, তৃতীয় দৃষ্টি পড়ছে সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির উপর। তাহলে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে, আবার দেবগুরু রাশিতেই অবস্থান করছে, আবার দেবগুরু বৃহস্পতির উপর দৃষ্টি দিচ্ছে। এবং শনির আবার সপ্তম দৃষ্টি লাভের ঘরে পড়ছে, এবং শনির আবার দশম দৃষ্টি ধনসম্পত্তির ঘর, দ্বিতীয় ঘর, বাণীর ঘর, ধনু রাশির উপর পড়ছে। তাহলে কি হচ্ছে? দেবগুরু রাশিতে অবস্থান করছে, দেবগুরুর নক্ষত্রে অবস্থান করছে, দেবগুরুকেও দেখছে, আবার দেবগুরুর রাশি ধনু রাশিকেও দেখছে। তাহলে যথেষ্ট একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই মুহূর্তে। এবং অবস্থান করছে কে? শুক্র, আবার শনি অবস্থান, শুক্র এবং বুধ অবস্থান করছে। তো শুক্র বুধের অবস্থানে এখানটাতে তৈরি যাচ্ছে আবার লক্ষ্মীনারায়ণ যোগ। বুধের আবার নিজ ভঙ্গ হচ্ছে এবং বুধ তার মূল ত্রিকোণ রাশি লাভের ঘর কন্যা রাশিকে দেখছে। শুক্র উচ্চ অবস্থায় অবস্থান করে লাভের ঘরকে দেখছে। শুক্র লাভ, শনি আবার লাভের ঘরকে দেখছে, রাহু আবার লাভের ঘরকে দেখছে। তো রাহু এখানটাতে কি করবে? রাহু তো হচ্ছে একটা ছায়া গ্রহ। রাহু এবার এখানটাতে এই শনির যেরকম বলে বৃদ্ধি করবে, সেরকম আবার গুরুরও প্রভাব চলে আসবে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি হচ্ছে এই পঞ্চম ঘরের অতি বিশিষ্ট কারক বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আর পঞ্চম ঘরটা হচ্ছে কি, জ্ঞানের ঘর, শিক্ষার ঘর। অর্থাৎ দেবগুরু বৃহস্পতির এই যে অবস্থান এবং দেবগুরু বৃহস্পতির যে রাশির উপর দৃষ্টিটা পড়ছে, এবং দেবগুরুর রাশিতেই যে আবার এতগুলো গ্রহ অবস্থান করছে এবং এতগুলো নক্ষত্র অবস্থান করছে, তার ফলে কি হচ্ছে, যে দেবগুরুর বৃহস্পতির জ্ঞানের আলোতে সবগুলো গ্রহ এবার আলোকিত হয়ে গেছে। অর্থাৎ এই যে একটা ভয় ভীতি যেটা মার্কেটে ছড়িয়ে বেড়াচ্ছে, যে একটা ওই কি পিশাচ পিশাচ দোষ, তো এই পিশাচ দোষ তো আর থাকলো না, এটা তো পিশাচ যোগ হয়ে গেল। এখানটাতে তো দোষের কোনো কিছু সম্ভাবনা দেখাই যাচ্ছে না বৃশ্চিক রাশির ক্ষেত্রে। মানে মাইলের পর মাইল যদি খুঁজা যায়, তাও কিন্তু বৃশ্চিক রাশির এই মুহূর্তে কোনো দোষ আর আসছে না, এটা হয়ে যাচ্ছে যোগ। তবে এটা আমি আমার ব্যক্তিগত মত প্রকাশ করলাম, এটা হয়তো কারোর সাথে নাও মিলতে পারে, হয়তো তারা আবার অন্যরকম প্যাচ ধরতে পারে, কিন্তু আমি তো নক্ষত্রগত নিয়ে নক্ষত্র নিয়ে সব বলে দিলাম যে কোন নক্ষত্র অবস্থান করতে যাচ্ছে এবং কি হচ্ছে। এবার পরবর্তীতে যে মঙ্গল রাশির অধিপতি অষ্টম থেকে নবম ঘরে যাবে, সেটা কিন্তু আলাদা আলোচনা, সেটা কিন্তু আলাদা পাঠ হলো, সূর্যের অবস্থান আলাদা পাঠ হলো। কিন্তু মার্কেটে যে লটিয়ে বেড়াচ্ছে এই কিছুদিন ধরে যা দেখতে পাচ্ছি, যে বৃশ্চিক রাশির একে তো ঢাইয়া শেষ হয়েছে, একে তো ঢাইয়ার প্রভাবে একটা তো নাজেহাল হয়েছে, তারপর আবার এই পিশাচ দোষ বলে চালিয়ে দিচ্ছে। মানে পকেট থেকে পাথর বার করলে হয়ে গেল, সমাধান হয়ে গেল, দাদা সব যোগমোগ সব বিয়োগ হয়ে গেল, এরকম একটা পরিস্থিতি তৈরি করেছে। তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে কোনো রকম ভয় পাবেন না, কোনো যোগ দোষ নাই, এটা যোগ হয়ে গেছে, এটা আশীর্বাদ হয়ে গেছে। হ্যাঁ, যদি দেবগুরু বৃহস্পতির সাথে সম্পর্ক যদি তৎকালীন শত্রুতা উঠে আসতো, তাহলে এই যোগটা বিশেষভাবে প্রভাব দিত। তবে এটাও কিন্তু আবার বৃশ্চিক রাশিকে মনে রাখতে হবে ভালো মতন করে, যে শনি আর রাহু এরা হচ্ছে কি পাপ গ্রহ, এরা ভালো অবস্থাতে থাকলেও কিছুটা পাপ প্রভাব দিবে। তো সেটা আমি আলোচনার মাধ্যমে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দিব। এবং এখানটাতে যে এতগুলো গ্রহ অবস্থান করছে, কোন কোন দিক থেকে এবার বৃশ্চিক রাশির লাভ পেতে যাচ্ছে, সেটাও আমি তুলব। তাহলে শনি আর রাহু, শনি কি? শনি হচ্ছে কর্মের দেবতা, আপনাকে কর্ম করা শিখাবে এবং কর্মটা কিভাবে করতে হবে, ন্যায় পথে থেকে করতে হবে। কোনো রকমভাবে কিন্তু ওই দু নম্বরই জিনিসটা মানে করা যাবে না, কারণ এখানে রাহু কিন্তু অবস্থান করছে। রাহু কি করবে? শনির সাথে অবস্থান করে শর্টকাট জিনিসটা নিয়ে আসবে, যে অনেক তো লস খেয়েছি, এবার একটা ভালো জিনিস পাচ্ছি, চলো এই বেআইনি পথে আমি ইনকামটাকে বৃদ্ধি করি। কারণ সবার দৃষ্টি কিন্তু ওই লাভের ঘরে যে পড়ছে, অর্থাৎ রাহু কিন্তু এই জিনিসটা তৈরি করাবে। কিন্তু এই দিক থেকেই কিন্তু যথেষ্ট সজাগ থাকতে হবে এই বৃশ্চিক রাশিকে, যে বেইমানির পথে কোনো রকম শর্টকাট পদ্ধতিতে এগোনো যাবে না। এবং শনি যে এখানটাতে অবস্থান করছে পঞ্চম ঘর, পঞ্চম ঘর হচ্ছে কি মা লক্ষ্মীর ঘর। এটা কিসের ঘর? এই ঘরটা হচ্ছে
শেয়ার মার্কেটের ঘর, এবং শনি কিন্তু চতুর্থ ঘরের অধিপতি এবং তৃতীয় ঘরের অধিপতি ও পঞ্চম ঘরে অবস্থান করছে। আর শনি একটা রাশিতে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত থাকে, অর্থাৎ ধীর গতি অবশ্যই নিয়ে আসছে। তাহলে কি বুঝাচ্ছে এখানটাতে, যে এখানটাতে যে ইনভেস্টটা করা হবে, যদি কোনো রকম অর্থ বিনিয়োগ করতে হয় তাহলে দীর্ঘকালীন কাজেই কিন্তু বিনিয়োগ করতে হবে। তো শনি যেহেতু চতুর্থ ঘর, ভূমি সম্পর্কিত কাজগুলো উঠে আসছে, যারা কোনো বড় বড় বিল্ডিংয়ের কাজ করছেন বা কোনো দীর্ঘকালীন প্রজেক্টের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টটা যথেষ্ট ভালো, সেটা কিন্তু লাভদায়ী হবে, কারণ শনির দৃষ্টি আবার লাভের ঘরে পড়ছে। এবং শনি যেহেতু তৃতীয় ঘরের অধিপতি, তৃতীয় ঘরটা কিসের ঘর? কাগজপত্রের ঘর, মেন কাগজপত্র, তারপর সামাজিক পরিচিতি, ছোট ভাই বোনদের, তারপরে যে সার্কেলটা আর কি, যে সমাজে চলতে গেলে যে সমাজের একটা পরিচিতির সার্কেল থাকে, সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে, লোকের সাথে উঠা বসা হ্যানত্যান হাবি যাবি, এবং মিডিয়া জিনিসটাকে বুঝাচ্ছে, সেলস জিনিসটাকে বুঝাচ্ছে। তো যাই হোক, ওই তৃতীয় ঘরটা হচ্ছে মেন জিনিসই হচ্ছে কাগজপত্রে, বা শনি চলে এসছে পঞ্চম ঘরে, জ্ঞানের ঘরে, শিক্ষার ঘরে। তাহলে কিন্তু শনি এই জিনিসটা বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে তোমাকে কিন্তু কাগজপত্র মেনটেন করেই করতে হবে, কারো মুখের কথাই কিন্তু চলবে না, কারণ শনির আবার দশম দৃষ্টি পড়ছে, সাথে আবার কি বুধ অবস্থান করছে। বুধ কিসের কারক? বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক। বুধ হচ্ছে কি? ব্যবসার কারক, চতুরতার কারক। অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে গেলে তোমাকে কিন্তু কাগজপত্র হিসাব পাই টু পাই করে রাখতে হবে। তুমি যদি 1 টাকা খরচা করো সেটাই লিখে রাখো, তুমি যদি 10 টাকা ইনকাম করো সেটাও লিখে রাখো। খরচা, আয় আর ব্যয়ের হিসাব তোমাকে সমানভাবে রাখতে হবে, এবং কারো কোনো কথা, মুখের কথার কোনো দাম নাই। যা করতে হবে সেটা কিন্তু লেখাপড়িভাবেই করতে হবে, তাহলেই কিন্তু বৃশ্চিক রাশি যথেষ্ট এগিয়ে যাবে। এবার শুক্র অবস্থান করছে, উচ্চ অবস্থায় শুক্র অবস্থান করছে। তাহলে কি হচ্ছে, যে কর্মক্ষেত্রে নিজের প্রতিভাটা জেগে যাচ্ছে, একটা সৌন্দর্য, একটা আকর্ষণ জিনিসটা চলে আসবে কর্মক্ষেত্রে। শুক্র উচ্চ ঘরে যেহেতু অবস্থান করছে, এবং শুক্রের সাথে দেবগুরু বৃহস্পতির আবার রাশি পরিবর্তন যোগ হয়ে গেছে, তো যথেষ্ট কিন্তু ভালো। অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের প্রতিভা এগিয়ে চলে আসবে, বুধের ম্যানেজমেন্ট ক্ষমতাটা এগিয়ে চলে আসবে, শনির কর্ম জিনিসটা চলে আসবে, আর রাহুর অ্যাম্বিশন জিনিসটা চলে আসবে, যে বিভিন্ন রকম অ্যাম্বিশন, স্বপ্ন দেখাবে, যে এই স্বপ্নগুলো চলো, এগুলো তোমাকে সফল করতে হবে, তোমার স্বপ্নকে তোমাকেই সফল করতে হবে, এই জিনিসটা কিন্তু চলে আসবে এই মুহূর্তে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। যথেষ্ট ভালো পরিবর্তন, এখানটাতে কোনো রকম ভয় পাওয়ার কোনো কিছুই দেখা যাচ্ছে না। বরঞ্চ এই সময়কালে বহু রকম কর্মক্ষেত্রে চুক্তি জিনিসটা হবে, যে নিজের কর্মকে প্রসারিত করার জন্য একটা স্থায়ী জিনিসটা আসবে, একটা স্থিরতা জিনিসটা চলে আসবে। আবার দেবগুরু বৃহস্পতি 11 এপ্রিল নক্ষত্র পরিবর্তন করবে, তখন প্রবেশ করবে মৃগশিরা নক্ষত্রে। এবার মৃগশিরা নক্ষত্রটি কার? এই মঙ্গলেরই নক্ষত্র। তো রাশির উপর দৃষ্টি দিবে দেবগুরু বৃহস্পতি, আবার মঙ্গলের নক্ষত্রে, রাশির অধিপতির নক্ষত্রে অবস্থান করে এই মঙ্গলের বৃশ্চিক রাশির উপর দৃষ্টি থাকবে। তাহলে এতগুলো যদি ভালো যোগ হয়, তাহলে তো খারাপের রাস্তা কোনোভাবেই দেখা যাচ্ছে না বৃশ্চিক রাশির ক্ষেত্রে। হ্যাঁ, তবে আমি তো আলোচনা করলাম, এবার দেখা হলো যে কোনো বৃশ্চিক রাশির ভাই বন্ধু দাদাদের দেখা হলো যে গ্রহের অবস্থানই খারাপ হয়ে পড়ে রয়েছে, তাহলে তো কিছু করার নেই, তাদেরকে তো উপাচার করতে হবে, ভালো জ্যোতিষীর কাছে পরামর্শ নিতে হবে, এগুলো করে নিজের আগামী দিনগুলোকে যথেষ্ট ভালো করতে হবে। কারণ একটা তো ঝড়ঝাপটা গেছে, একটা ঝড় যখন যায় তখন তো ভেঙে চুরেই তো চলে যায়, অর্থাৎ সেই ভাঙা জিনিসগুলোকে তো সঠিক করতে হবে, সেটা কিন্তু বৃশ্চিক রাশিকে করতে হবে। তা বলে এই যে শনি আর রাহু এই পঞ্চম ঘরে অবস্থান করছে, এখানটাতে যে একদম মানে একটা বাজে প্রভাব দিবে, এটা কিন্তু এই মুহূর্তে গোচরে কিন্তু বোঝা যাচ্ছে না, এবং এটা একদম সম্পূর্ণ স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই গোচরটা, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা সম্পূর্ণভাবে পক্ষে থাকবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবার বৃশ্চিক রাশির কোন দিকে সব থেকে বড় মাইনাস, সেটা হচ্ছে একটুতে চট করে মাথা গরম করে নেয়। এদের মাথা গরম মানে গরম জিনিসটা নাকের ডগাতে থাকে, একটুতেই চট করে গরম হয়ে যায়, এটা করলে তো চলবে না। এতগুলো গ্রহের সাপোর্ট করছে, অতএব বুদ্ধি করে ঠান্ডা মাথায় যে কোনো কাজ করতে হবে। এখন যদি তুমি 10 টাকা কামাই করো, তুমি হিসাবই রাখবা না, হিসাব না রেখে তুমি খরচাপাতি করবা, তাহলে তোমাকে তো সামনের দিনে অসুবিধা তো পড়তেই হবে। এখানে তো গ্রহ তো আর কিছু করবে না, গ্রহ তো তোমাকে ইনকাম সোর্স দেখাচ্ছে, অতএব ইনকামও হবে, সেভিংসও হবে, সব দিক থেকে উন্নতির যোগ এই সময়কালে বৃশ্চিক রাশির ক্ষেত্রে হতে যাচ্ছে। হ্যাঁ, তবে আবার কিছু কিছু আবার জ্যোতিষীরা আবার তুলেও ধরছে, যেহেতু রাহু আর কেতুর মাঝখানে, যে কেতু তো লাভের ঘরে অবস্থান করছে, এবার কেতু আর ওই রাহুর মধ্যে সব গ্রহগুলো চলে আসছে, তো এটাকে আবার কেউ 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 কাল সর্পযোগ বলেও চালিয়ে দিচ্ছে। তো কাল সর্পযোগ তো ওইভাবে হয় না, কাল সর্পযোগের একটা তো ফর্মুলা রয়েছে, জ্যোতিষীয় সূত্র রয়েছে, যে সমস্ত গ্রহকে কেতু আর রাহুর মাঝখানে অবস্থান করতে হবে,
যদি কোনো একটা গ্রহ কেতুর সাথে অবস্থান করে বা রাহুর সাথে অবস্থান করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাল সর্পযোগ হয় না। তবে কাল সর্পযোগ আগামী দিনে যে তৈরি হচ্ছে এটাও কিন্তু ঠিক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে না, প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কাল সর্পযোগ তৈরি হচ্ছে, এটা কিন্তু ঠিক। যখন এই রাহু আর কেতু যখন রাশি পরিবর্তন করবে তখন কিন্তু একটা কাল সর্পযোগ তৈরি হচ্ছে, তো তখন সেরকম ভিন্নভাবে আলোচনা করব। কিন্তু বর্তমানে যে গোচরটা হচ্ছে গ্রহদের, এতে কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে কোনো রকম একটা বাজে দুষ্প্রভাব এটা কিন্তু কোনোভাবেই দেখা দিচ্ছে না। এটা দোষ না, এটা একটা পিশাচ যোগ। তবে যে সমস্ত কিছু তুলে ধরলাম, শনি অনুশাসনের মধ্যেই থাকতে হবে, দীর্ঘকালীন মানে একটা কর্মক্ষেত্রে স্লো নিয়ে আসবে, অতএব আলস্য জিনিসটাকে ত্যাগ করতে হবে। রাহু আর শনির জুতি তৈরি হচ্ছে, তাহলে এখানটাতে শর্টকাট জিনিসটাও চলে আসবে, শর্টকাট জিনিসটাকে ত্যাগ করতে হবে, কোনো প্রশাসনের ঝুটঝামেলায় পড়া যাবে না। এবং সূর্যের যে অবস্থানটা হতে যাচ্ছে, সূর্যের অবস্থানও যথেষ্ট সাপোর্ট করবে এই বৃশ্চিক রাশিকে। তো যাই হোক, সেই সময় কিন্তু বিশেষভাবে আলোচনা করব। আবার কি শুক্র বুধের জুতি লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি হচ্ছে, এই যোগগুলোও তো ভালো। আবার শুক্র শনির জুতি তৈরি হচ্ছে, যত কর্ম তত লাভ। আবার শুক্র বুধের জুতি তৈরি হচ্ছে, ব্যবসায়িক দিক দিয়ে যথেষ্ট ভালো যোগ। তো এতগুলো যোগ তৈরি হচ্ছে, ও তারপরে আবার কি একটা তামসিক গুণ, একটা লম্পট যোগও তৈরি হচ্ছে। এই যোগটা কিন্তু এইখানটাতে অ্যাপ্লাই হবে। এই দিক থেকে কিন্তু সাবধানে থাকতে হবে বৃশ্চিক রাশি। সেটা হচ্ছে কি নিজের চরিত্রের উপর, নিজের চরিত্রের দিক থেকে বৃশ্চিক রাশিকে সাবধানে থাকতে হবে। কারণ রাহু এখানটাতে তামসিক গুণটাকে উঠাবে, আর শুক্র সুখভোগ গুণটাকে উঠাবে। আর যদি দেহের মধ্যে আলস্য নিয়ে চলে আসে, শনি এখানটাতে ধীরগতিটা নিয়ে আসবে, তাহলে এই মাইনাস দিকে গেলে কিন্তু নিজের চরিত্র, নিজের অর্থনৈতিক জায়গাটাকে দুর্বল করে ফেলবে এই বৃশ্চিক রাশি। অতএব এদিক থেকে কিন্তু সাবধান, নিজের চরিত্রের দিক থেকে। এবং কারো কোনো রকমভাবে মুখের কথাতে বিশ্বাস করা যাবে না। যেখানটাতে কাগজপত্রের হিসাব আসছে, অবশ্যই সেখানটাতে কাগজপত্রের হিসাব করতে হবে। এটা কিন্তু শনি বারবার এই জিনিসটাই বুঝাচ্ছে যে অনুশাসনের মধ্যে থাকো, নিজের কর্ম করো এবং নিজের প্রত্যেকটা জিনিসকে হিসাব পাই টু পাই রাখো। সেটা কিন্তু কাগজের উপরই, এমনি কোনো মুখের কথাতে নয়। আশা করছি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি, কোনো রকম টেনশন করবেন না, যথেষ্ট ভালো যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আপনারা সবাই ভালো থাকেন। এই সময়কালে হনুমান চল্লিশা, বজরং বাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং তার সাথে জটাওয়ালা নারকেল বজরংবলী মন্দিরে অবশ্যই দিবেন। জটাওয়ালা নারকেল দিবেন বাবার কাছে, এবং বাবার মন্দিরে বসেই প্রয়োজন পড়লে হনুমান বজরং বাণ পাঠ করবেন। বজরং বাণ হচ্ছে রাহুর মেন ওষুধ। যত রকম জিনিস রয়েছে বজরং বাণের উপর কিচ্ছু নাই। বজরং বাণ পাঠে একমাত্র রাহু কিন্তু সম্পূর্ণভাবে জাত হয়, এটা অবশ্যই করবেন। এছাড়া কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনাদের মেন জিনিস হচ্ছে যে আপনাদের ঢাইয়া শেষ, আপনাদের যে একটা কালো ছায়া ছিল সেই ছায়াটা সরে গেছে। এবার যথেষ্ট আগামী দিন ভালো হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে, তাহলে একদম নিজের ভেবে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। অনেক ভিডিও দিব যেটাতে আপনাদের বহু সুবিধা হবে। আর মার্কেটে যে একটা বাজে প্রভাব ছড়াচ্ছে, গুজবে কান দিবেন না। যেটা অরিজিনাল জিনিস আপনাদের সামনে একদম নক্ষত্র ভিত্তিকভাবে আলোচনা করলাম। নমস্কার, ধন্যবাদ।